গ্রাম ও শহরে বিশুদ্ধ পানি, সুষ্ঠু পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা গেলে ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি হবে। তার মানে গ্রামে, শহরে বিশুদ্ধ পানি, তারপর সুষ্ঠু পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা গেলে। তো সুষ্ঠু পয়ঃনিষ্কাশন বলতে বোঝানো হয়েছে যেখানে পানিগুলো জমে যেন না থাকে, সেখানে পানিগুলো নিষ্কাশন যাতে হয়ে যায়, যেকোনো ড্রেনের মাধ্যমে সেই পানিগুলো নিষ্কাশন করতে হবে। তাহলে ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি হবে। তারপরেরটা দেখো, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদী ভাঙন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রশমন হবে। যত বন্যা আছে, খরা আছে, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদী ভাঙন সহ এগুলোকে কি বলা হয়? প্রাকৃতিক দুর্যোগ। তাহলে প্রাকৃতিক দুর্যোগের ভিতরে কি কি আছে? বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদী ভাঙন সহ এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক দুর্যোগ। নেক্সট, টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে। নবায়নযোগ্য মানে, আর অনবায়নযোগ্য। নবায়নযোগ্য মানে যেগুলো শেষ হওয়ার মতো কি শেষ হওয়ার মতো নয়। নবায়নযোগ্য মানে যেগুলো শেষ হওয়ার মতো নয়। তারপর সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে নৈরাজ্য কমে আসবে, স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। নৈরাজ্য, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে নৈরাজ্য মানে নৈরাজ্য কমে আসবে, যত অরাজকতা সৃষ্টি হয়েছে সেটা কমে আসবে, স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। তারপরে দেখো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী হলে রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে। তারপরে বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশীদারিত্ব বাড়ানোর ফলে অনেক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্যা নিরসন হবে। এটা অনেক ইম্পর্টেন্স আছে। দেখো, বিশ্বের অন্যান্য দেশের সাথে কি বাড়ানোর ফলে, অংশীদার বাড়ানোর ফলে কি কি সুবিধা হবে? সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্যা নিরসন হবে। তাহলে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্যা নিরসন হবে কিসের ফলে? অংশীদারিত্ব বাড়ানোর ফলে। তাহলে অংশীদারিত্ব বাড়ানোর ফলে কি কি সমস্যা নিরসন হয়? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্যা নিরসন হয়। কাজ ১, কাজ ২, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের ফলে বাংলাদেশে কি কি সুবিধা হবে? দলগত কাজের মধ্যে পোস্টার, পেপার উপস্থাপন করো। ২ নম্বর কাজ আছে, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জিত হলে আমরা যে সুবিধাগুলো ভোগ করব সেই বিষয়ে ধারণা মানচিত্র অঙ্কন করো। মানচিত্রের মাধ্যমে অঙ্কন করতে বলা হয়েছে। পার্ট 3, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বাংলাদেশ চ্যালেঞ্জ। বাংলাদেশ জাতিসংঘ নির্দেশিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এমডিজি অর্জনে ইতোমধ্যে অনুসারী সাফল্য দেখিয়েছে। এমডিজি এমডিজি বাংলাদেশ জাতিসংঘ নির্দেশিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এমডিজি অর্জনে ইতিমধ্যে অনুসরণীয় সাফল্য দেখিয়েছে। তাহলে বাংলাদেশ জাতিসংঘ কার নির্দেশিত? বাংলাদেশের জাতিসংঘ নির্দেশিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এমডিজি সাফল্য দেখিয়েছে। তো এটার পূর্ণরূপ হচ্ছে এসডিজির পূর্ণরূপ। এসডিজির পূর্ণরূপটা এখানে দেওয়া আছে। দেখো, বাংলাদেশকে বলা হয় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের রোল মডেল। তাহলে কোন দেশকে বলা হয় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের রোল মডেল বলা হয়? কোন দেশকে? বাংলাদেশকে। কোন দেশকে? বাংলাদেশকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের রোল মডেল বলা হয় কোন দেশকে? বাংলাদেশকে। জাতিসংঘ ঘোষিত এসডিজি, তাহলে এসডিজি ঘোষিত করেছিল কে? জাতিসংঘ। টেকসই উন্নয়ন অভীষ্ট, টেকসই উন্নয়ন অভীষ্ট। সাস্টেইনেবল ডিতে ডেভেলপমেন্ট, আর জিতে গোলস। এসডিজি সাস্টেইনেবল ডিতে ডেভেলপমেন্ট, জিতে গোলস। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, টেকসই উন্নয়ন অভীষ্ট, টেকসই উন্নয়ন অভীষ্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পূর্ণরূপ বলতে পারি। কোন দেশ মানে কোন সংঘ এটাকে ঘোষিত করে? জাতিসংঘ। সেটাও এসডিজি কোন সংঘ ঘোষিত করে? জাতিসংঘ। জাতিসংঘ ঘোষিত করে কোনটাকে? এসডি কে, টেকসই উন্নয়ন অভীষ্ট। তো এসডিজি এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। অর্জনে অংশীদারিত্বের পারস্পরিক দায়িত্ব পড়েছে বাংলাদেশ সহ জাতিসংঘের সকল সদস্য দেশের উপর। এর উদ্দেশ্য হলো বিশ্বের সর্বত্র সার্বিক সর্বজনীন কল্যাণ। এটার উদ্দেশ্য হচ্ছে এসডিজি এর উদ্দেশ্যটা কি? বিশ্বের সর্বত্র সার্বিক ও সর্বজনীন কল্যাণ। সর্বত্র সার্বিক ও সর্বজনীন কল্যাণ কিসের? এসডিজি এর উদ্দেশ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্স, দেখে রাখবা। পরিবর্তনশীল বিশ্বের সমতা, বৈষম্যহীনতা, উন্নয়ন নিশ্চিত করতে 2030 সালের মধ্যে এসডিজি অর্জন করতে হবে। পরিবর্তনশীল বিশ্বের সমতা মানে সমান অধিকার, বৈষম্যহীন, তাদের মধ্যে কোনো
পার্থক্য বা ভেদাভেদ থাকবে না, সেটার উন্নয়ন নিশ্চিত করতে কত সালের মধ্যে এসডিজি অর্জন করতে হবে? 2030 সালের মধ্যে। কত সালের মধ্যে? 2030 সালের মধ্যে। পৃথিবীর সকল দেশ এই লক্ষ্য অর্জনের অঙ্গীকারবদ্ধ। এ পাঠে আমরা বাংলাদেশ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ সম্মুখীন হতে পারে সে বিষয়ে জানব। একটি দেশের উন্নয়ন শিখরে পৌঁছাতে হলে সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হয়। তাহলে একটি দেশের উন্নয়নের কথা পৌঁছাতে হলে কি কি জানা প্রয়োজন? তাহলে একটি দেশের উন্নয়ন শিখরে পৌঁছাতে হলে কোন বিষয়ের কথা ভাবতে হয়? সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হয়। সামগ্রিক উন্নয়নের কথা কি করতে হয়? ভাবতে হয়। তাহলে একটি দেশের উন্নয়ন শিখরে পৌঁছাতে হলে কোন বিষয়ের কথা ভাবতে হয়? সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হয়। আর টেকসই উন্নয়ন হলো সামগ্রিক উন্নয়ন কাঠামোবদ্ধ পরিকল্পনা। সামগ্রিক কাঠামোবদ্ধ পরিকল্পনা। টেকসই উন্নয়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সম্পদের অসম বন্টন, বৈষম্য, দারিদ্র্য। সম্পদের অসম বন্টন আর কি? দারিদ্র্য। দেখো, আর টেকসই উন্নয়ন হলো সামগ্রিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা। আর এখানে দেখো আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন আছে, এটা একটু দেখে নিতে পারো। টেকসই উন্নয়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কি? সম্পদের অসম বন্টন, সম্পদের যে অসম বন্টন, বৈষম্য, দারিদ্র্য। তাহলে টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সম্পদের অসম বন্টন, যেটা সম্পদকে ভালোভাবে ভাগ করা যায় না। বৈষম্য মানে যেটা ভেদাভেদ তৈরি করে, দারিদ্র্য মানে গরিব। এটা ভেরি ইম্পর্টেন্স, অনেক ভেরি ইম্পর্টেন্স বিষয়। আমরা একদিকে যখন দারিদ্র্য বিবেচনার কথা বলছি, অন্যদিকে বিশ্বে তখন সম্পদের বৈষম্য বেড়ে চলেছে। ধনী গরিবের ক্রমবর্ধমান, ধনী অথবা গরিব ক্রমবর্ধমান ব্যবধান দারিদ্র্যকে আরো প্রকট করে তুলেছে। বিশ্বের সম্পদের বৈষম্য যত বাড়বে, ধনী গরিবের বিভক্তি তত প্রকট হবে। বিশ্বের সম্পদের মানে কিসের পরিমাণ যত বাড়বে, ধনী গরিবের বিভক্তি তত প্রকট হবে। বিভক্তি মানে ভাগ হয়ে যাবে, যেটা বিভেদ তৈরি করবে। বিশ্বের সম্পদের বৈষম্য যত বাড়বে, ধনী গরিবের আর বিভক্তি যত বাড়বে, বিদ্বেষ বিভেদও তত বাড়তে থাকবে। বিদ্বেষ বিভেদও তত বাড়তে থাকবে। বর্তমানে পৃথিবীব্যাপী যে উন্নয়ন ঘটছে তা ভারসাম্যহীনতা। তাহলে বর্তমানে পৃথিবীব্যাপী যে উন্নয়ন ঘটেছে তা কি হীনতা? ভারসাম্যহীনতা। কি? ভারসাম্যহীনতা। বর্তমান পৃথিবীব্যাপী যে উন্নয়ন ঘটেছে তাকে কি বলে? ভারসাম্যহীনতা। এই উন্নয়ন হচ্ছে দেশে দেশে এবং মানুষ বিভেদ সৃষ্টিকারী, বিভেদ বর্ধনকারী উন্নয়ন। এই প্রকট ও ক্রমবর্ধমান বৈষম্য, এই প্রকট ও ক্রমবর্ধমান বৈষম্য ও বিভক্তি টেকসই উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশেও এই চ্যালেঞ্জের বাইরে নয়। বাংলাদেশও এই চ্যালেঞ্জের বাইরে নয়। যদিও বাংলাদেশে সাম্প্রতিক সময়ের দারিদ্র্য, অতিদারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে একটি বিশেষ লক্ষণের দিক হলো আয় ও ভোগ্য বৈষম্য। একটি বিশেষ বৈষম্যর ভিতরে রয়েছে আয়। আয় বলতে যেটা টাকা পয়সা উপার্জন করা, এবং তার ভিতরে আছে ভোগ্য বৈষম্য। ভোগ বৈষম্য বলতে মানে খাওয়া, আয় করব এবং ব্যয় করব, সেটা বৈষম্য হয়। গত কয়েক বছরে এই বৈষম্য বাড়েনি, বরং কিছুটা কমেছে, তথাপি বিদ্যমান বৈষম্য প্রকট। আমাদের সম্পদ বৈষম্য ক্রমাগত বেড়ে চলছে। আমাদের সম্পদের বৈষম্য ক্রমাগত কি আছে? বেড়ে চলে। তাহলে আমাদের ক্রমাগত বেড়ে চলেছে কোনটা? সম্পদ বৈষম্যটা। সম্পদ বৈষম্য সবসময় বেড়ে চলছে। সমাজে এক শ্রেণীর মানুষ ভূমি দখল, নদী দখল, বন দখল, এমনকি অর্থনীতি প্রতিষ্ঠান কুক্ষিগত করে অপরিমিত সম্পদশালী হয়েছে। তাহলে সমাজে এক শ্রেণীর মানুষ কি দখল করে? মানুষ ভূমি দখল করে, নদী দখল করে, বন দখল করে এমনকি অর্থনীতি প্রতিষ্ঠান কুক্ষিগত করে অপরিমিত সম্পদশালী হয়েছে। এর ফলে ভারসাম্যহীনতা সমাজ গড়ে উঠেছে, পরিবেশের ক্ষতি হচ্ছে।
বিশ্বব্যাপী উন্নয়ন অব্যাহত যাত্রা এবং অনিয়ন্ত্রিত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তন বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কিসের ফলে? বিশ্বব্যাপী উন্নয়নে অব্যাহত যাত্রা, উন্নয়নের যেটা অব্যাহত যাত্রা রয়েছে উন্নয়নে, সেটা অব্যাহত হয়ে গিয়েছে। অনিয়ন্ত্রিত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে কি কারণে? অনিয়ন্ত্রিত জীবাশ্ম জ্বালানি ব্যবহার হচ্ছে এবং উন্নয়নে অব্যাহত বাধা তৈরি হয়েছে এই কারণে। ব্যক্তি পর্যায় থেকে সামষ্টিক পর্যায়ে সর্বত্র জবাবদিহিতা, স্বচ্ছতার অভাব টেকসই উন্নয়নের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা এবং অংশীদারিত্ব না থাকলে টেকসই উন্নয়ন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। পাবলিক মানে জনগণ, প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা ও অংশীদারিত্ব না থাকলে কি না থাকলে চ্যালেঞ্জের মুখোমুখি হবে? সমন্বয়হীনতা এবং অংশীদারিত্ব না থাকলে, দুইটা যদি না থাকে অনেক সমস্যার সৃষ্টি হবে, চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাবে। শুধু সম্পদ বৈষম্যই নয়, আয়, ভোগ, জেন্ডার, অঞ্চল বৈষম্য কখনো কখনো টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। শুধু সম্পদে বৈষম্য হচ্ছে না, দেখো সম্পদে বৈষম্য নয়, আয়ের দিক থেকে বৈষম্য হচ্ছে, ভোগ মানে খাওয়ার দিক থেকে বৈষম্য, জেন্ডার মানে স্ত্রী মানে ছেলে না মেয়ে, এটার ক্ষেত্রে তো বৈষম্য লেগেই থাকে, অঞ্চল বৈষম্য কখনো কখনো টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এই বৈষম্যের কারণে। অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন মানে শহরাঞ্চলে ফলে সৃষ্ট সমস্যার টেকসই উন্নয়নের পথে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে। তাহলে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে অপরিকল্পিত শিল্প উন্নয়ন, নগরায়নের ফলে। নগরায়ন বলতে গ্রাম থেকে যখন মানুষ নগরে যাচ্ছে বা শহরে যাচ্ছে তখন আরো চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে। সামাজিক বিপর্যয়ের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকা উন্নয়ন গতিকে পথরোধ করবে। সামাজিক বিপর্যয় থেকে এবং প্রাকৃতিক বিপর্যয় রয়েছে, দুটা থেকে প্রতিরোধ করার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনীয় অবকাঠামোগত দুর্বলতা, গ্যাস, তেল, বিদ্যুৎ ঘাটতি ও কৃষিপণ্য সুষ্ঠু বাজারজাতকরণের অব্যবস্থা প্রভৃতি কারণে এসডিজি অর্জন বেশ কঠিন হবে বলে ধারণা করা যায়। তাহলে প্রয়োজনীয় অবকাঠামোগত যেমন দুর্বল, গ্যাস, তেল, বিদ্যুৎ ঘাটতি, কৃষিপণ্য সুষ্ঠু বাজারজাতকরণ অব্যবস্থা প্রভৃতি কারণে এসডিজি অর্জনে বেশ কঠিন হবে বলে ধারণা করা হয়। কাজ ১, এসডিজি অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করো। ২ নম্বর কাজ, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে বড় চ্যালেঞ্জই হলো সকল ক্ষেত্রে বৈষম্য পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপনা করো। ৩ নম্বর, টেকসই উন্নয়নের পথে প্রধান চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ এ বিষয়ে শ্রেণীকক্ষে বিতর্কের আয়োজন করো। পার্ট ৪, চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়। আমরা জেনেছি যে টেকসই উন্নয়ন প্রধান ক্ষেত্র হলো আমাদের সমাজ, অর্থনীতি বিবেচনা এবং পরিবেশ সংরক্ষণ। তাহলে টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্রগুলো কি কি? আমাদের সমাজ। টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্রগুলো কি কি মুখস্থ করবা? আমাদের সমাজ, অর্থনৈতিক বিবেচনা এবং পরিবেশ সংরক্ষণ। তাহলে এটা একটা প্রশ্ন, দেখো টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্রগুলো কি কি? আমাদের সমাজ, অর্থনৈতিক বিবেচনা, পরিবেশ সংরক্ষণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো মৌলিক বিবেচ্য বিষয় বলে হয়ে থাকে। তাহলে মৌলিক বিবেচ্য বিষয় হলো ৩টি। তাহলে মৌলিক বিবেচ্য বিষয় হচ্ছে কয়টি? ৩টি। সে ৩টি কি কি? সমাজ, অর্থনৈতিক বিবেচনা আর পরিবেশ সংরক্ষণ। মূলত ৩টি বিষয়কে কেন্দ্র করে যদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ বাস্তবায়ন করা হয় তাহলে সকল ক্ষেত্রে টেকসই উন্নয়ন আশা করা যায়। তাহলে কয়টি ক্ষেত্রে? ৩টি বিষয়কে কেন্দ্র করে। কয়টি বিষয়? ৩টি বিষয়কে কেন্দ্র করে। টেকসই উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলা করা সরকারের একার পক্ষে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। অবশ্যই আমাদের জনগণের বা পাবলিক সকলে মিলে, সরকারি বেসরকারি সকল মিলে অগ্রসর হতে হবে। এক্ষেত্রে স্ব অবস্থান থেকে প্রত্যেকে এগিয়ে আসতে হবে। স্ব মানে নিজে নিজে। সকলের সচেতনতা রাষ্ট্রকে উন্নয়ন আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে। আসলে সকলে কিসের
কিসের কারণে রাষ্ট্রকে উন্নয়নে আরো এক ধাপ নিয়ে এগিয়ে যাবে? সচেতনতা। সকলের কিসে সচেতনতা রাষ্ট্রকে উন্নয়নে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে। কিসের কারণে? সচেতনতার কারণে। উদাহরণ হিসেবে বলা যায়, উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ হলো পরিবেশ দূষণ। ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখো। উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ হলো কি? পরিবেশ দূষণ। কি? পরিবেশ দূষণ। এখানে প্রশ্ন এমন করে করবা, উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ হলো কি? পরিবেশ দূষণ। আমরা দেখতে পাই একটানা বৃষ্টি হলে আমাদের বড় বড় শহরগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাহলে একটানা বৃষ্টি হলে আমাদের বড় বড় শহরগুলোতে কিসের হয়? কি সৃষ্টি হয়? জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন যান চলাচল ব্যাহত হয়, রাস্তাঘাটে ক্ষতি হয়, স্বল্প সময়ের লোকদের কাজ বন্ধ থাকে, আমরা ঠিক মতো স্কুল কলেজ কর্মস্থলে পৌঁছাতে পারি না, দোকানপাট বন্ধ থাকে, রোগ ব্যাধির প্রাদুর্ভাব দেখা যায়। আসলে আমরা আমাদের শহরগুলোকে নষ্ট করে ফেলেছি। নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে যত্রতত্র ময়লা আবর্জনা, পলিথিন ব্যাগ, চিপের প্যাকেট ইত্যাদি ফেলছি। ফলে রাস্তার পাশের ড্রেনগুলো বন্ধ হয়ে পানি ঠিকমতো নির্গমন হচ্ছে না। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।